কষ্ট লাগতেছে এটা ভেবে যে মেসিকে আর সামনে দেখতে পারবো না। আমি এখন কোনো কথা বলতে পারতেছি না, আমার শরীর কাঁপতেছে। আমি মনে করি যদি আজকে এমিলিয়ানো মার্টিনেজ না থাকতো, আজকে স্পেনের গোল সংখ্যা হয়তো একের জায়গায় আরেকটা শূন্য যোগ করে 10টাও হতে পারে। তার খেলার প্রতি আমি অনেক দুর্বল। ধর ওগুলো কোনো মানুষ, ওগুলো হলো ফালতু, ওগুলো কোনো মানুষের ক্ষেত্রে পড়ে না। আরে ভাই, যাকে আমি মন থেকে ভালোবাসবো, সাপোর্ট করবো মন থেকে, তো সে আবার কিভাবে দল পাল্টায়? যারা ব্রাজিলের সাপোর্টার তারাই কিন্তু লাফালাফি করে বেশি, কারণ ওরা চুরি করে, মানে ওরা একজনকে ধাক্কা দেয়, একজনকে ফালায় দেয়, লাথি মারে। এই জন্যই তো তাদের টিমের নেইমার, সে মানে লাথি দেওয়ার আগে সে মাটিতে পড়ে যায়। আমি ফুটবল খেলা বেশি দেখতাম না, যখন থেকে আমি খেলা বুঝি বা খেলা দেখি তখন থেকে আমার কেন জানি আর্জেন্টিনার প্রতি, মানে ওই দলটার প্রতি একটা ভালোবাসা জন্মায় যায়। আর মনে হলো যে ওই দলটা সব দলের মতো না, যে একটা দলের ভিতরে মানে অনেক রকমের মানুষ থাকে। আর আমাদের আর্জেন্টিনা দলটা অনেক আলাদা, তারা কখনো কারো ক্ষতিও চায় না বা কখনো চুরিও করে না, কখনো কাউকে মানে মাইরা নাক ফাটা গোলও দেয় না। তারা নিজের যোগ্যতায় গোল দেয়, নিজের মানে যোগ্যতা প্রমাণ করে খেলে। মেসিকে যদি এখন কাছে পেতাম তাহলে অবশ্যই তাকে আমি সেলুট জানাইতাম, একজন ফুটবল প্লেয়ার হিসেবে ভালো, মানে তার মানে বলবো কি আমি তার ভক্ত, মানে তার খেলার প্রতি আমি অনেক দুর্বল। কারণ আমি যখন থেকে আর্জেন্টিনার খেলা দেখি, মেসি খেলা দেখি, আমি ফুটবল খেলার প্রেমে পড়ে যাই। আসলে কি প্রত্যেকটা গোলের অবদান হলো মেসি, কারণ মেসি বলটা গোলের সামনে নিয়ে দেয় আর বাকি যারা তারা গোল দিতে পারে, কারণ মেসি ভালো খেলে তাই ভালো। কান্নার কারণ এত কষ্ট করে খেলা দেখতে আসছি, জয়লাভ নিয়ে বাসায় ফিরবো, হাসি মুখে বাসায় ফিরবো, অনেক আনন্দ করব। আমি এমনও বলছি যদি আর্জেন্টিনা জিতে আজকে আমরা পার্টি করব, কাচ্চি খাবো, কিন্তু সেই আশাগুলো সব নিরাশা হয়ে গেল, তাহলে এটা কষ্ট লাগবে না? আপনারা সবাই জানেন ভালোবাসা বলতে কিছু থাকে, ভালোবাসা কিন্তু সবাই বাসতে পারে না। আর যারা ভালো মন থেকে বাসতে পারে, যারা মন থেকে সাপোর্ট করে, তারা কখনো পরিবর্তন করতে পারে না। আর যারা দেখবেন যে দল পরিবর্তন করে ফেলে, তারা কখনো ভালোবাসে না, তারা মানে আবেগের জন্য এখানে খেলা দেখতে আসে, মজা নিতে আসে। ধর ওগুলো কোনো মানুষ, ওগুলো হলো ফালতু, ওগুলো কোনো মানুষের ক্ষেত্রে পড়ে না। আরে ভাই, যাকে আমি মন থেকে ভালোবাসবো, সাপোর্ট করবো মন থেকে, তো সে আবার কিভাবে দল পাল্টায়? ওই যে কিছু মানুষ আছে না যে 1 মান 10 জনকে বিলায় বেড়ায়, ওই রকম কিছু কিছু দল আছে, বুঝছেন? মানে কিছু কিছু দল আছে যে যে জিতবে তাকেই সাপোর্ট করবে। আরে ভাই, যাকে আমি সাপোর্ট করব, জিতলেও করব, হারলেও করব, আমি দল কেন পাল্টাবো? যারা ভুয়া ভুয়া করে তারাই ভুয়া, কারণ চোর কিন্তু চুরি করে লাফায় বেশি, ঠিক আছে? আর যারা চুরি করে না, তাদেরকে হাজার চোর বললেও তারা কিন্তু লাফায় না। কারণ আমাদের আর্জেন্টিনা কষ্ট করে গোল দিয়ে উপরে উঠছে, আর ওরা ব্রাজিল, যারা ব্রাজিলের সাপোর্টার তারাই কিন্তু লাফালাফি করে বেশি, কারণ ওরা চুরি করে, মানে ওরা একজনকে ধাক্কা দেয়, একজনকে ফালায় দেয়, লাথি মারে। এই জন্যই তো তাদের টিমের নেইমার, সে মানে লাথি দেওয়ার আগে সে মাটিতে পড়ে যায়। ভাই, ভালো মানুষ যারা ভালো তারা ভালোই খেলে, আর যারা খারাপ তারা গোল দেওয়ার আগেই মাটিতে পড়ে যায়। কেন? আরও তো অনেক প্লেয়ার আছে, মেসি আছে, অন্যান্য দলে ভালো ভালো খেলোয়াড় আছে, তারাও তো পারলে পাও ভেঙে যেত, পড়ে যেত, ব্যথা পেত, তারা তো পড়ে না। নেইমারই কেন খালি ব্যথা পায়? বুঝেন কত ভালো খেলোয়াড় হইলে যে ওর সাথে খালি এটা হয়।